আপনারা যে যে কমেন্টস করেছেন এবং এটাতে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন। তো সেই রকম প্রশ্নের কিছু প্রশ্ন সিলেকশন করে আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য আজকে আবার বসে গেছি। তো অনেকের উত্তর দিতে পারবো, অনেকের হয়তো পারবো না। তো যাদের উত্তর দেব তারা তো উত্তর পেয়ে যাচ্ছেন, আর যাদের উত্তর দিতে পারছি না তারা মনে কষ্ট নেবেন না। এর পরবর্তী ভিডিওতে আমি আপনার সঙ্গে অবশ্যই কানেক্টেড থাকবো। আপনারা কেমন আছেন সীমান্তের আলোকচিত্রীরা? তো সীমান্ত বলতে আমি বুঝিয়েছিলাম যে জাফলং সীমান্ত, কারণ ভারত বাংলাদেশের যে বর্ডারটা পড়ে, যে সীমান্ত পড়ে, সেই সীমান্তেই বেশ অনেকগুলো আলোকচিত্রী, এটাকে প্রফেশনাল বলতে পারেন, এটাকে অ্যামেচার বলতে পারেন, যেটাই বলি না কেন, তারা কিন্তু এই ছবি তুলেই কিন্তু মোটামুটি তাদের সংসার চালায়, তাদের পারিবারিক যে চাহিদাগুলো তারা মেটায়। সেখানে একজন কমেন্টস করেছিলেন, তো আমার দাদা, প্রথমে তাকে প্রণাম করে নিচ্ছি। প্রত্যেক সময় প্রত্যেক ভিডিওতে ইনি আমার সঙ্গে কানেক্টেড থাকেন, আর ইনি কমেন্টস করেন এবং ওনার কমেন্টসগুলো সবসময় আমি পিন করে দিই। কেন জানি না, ওনার কমেন্টসগুলো আমার কাছে খুব ভালো লাগে। উনি হচ্ছেন পরিমল কৃষ্ণ দাদা, প্রণাম নেবেন। পরিমল কৃষ্ণ দাদা সম্ভবত উনি ভারত থেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং ভারত থেকে বসেই উনি কমেন্টসগুলো করেন। ওনার কমেন্টসটা আমি পড়ি। আমি জাফলংয়ের নাম শুনেছিলাম, কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে স্থানটি দেখা সৌভাগ্য হয়নি এর আগে। জেনেছিলাম যে জায়গাটি 0 পয়েন্ট এবং দেখতে নাকি খুব অপূর্ব সুন্দর। আজকে আপনার ভিডিওর মাধ্যমে জায়গাটি দেখার সৌভাগ্য হলো। আমি জায়গাটি সম্পর্কে যা শুনেছিলাম, জায়গাটি হুবহু একদম আপনার ভিডিওতে তাই দেখছি। ধন্যবাদ দাদা এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। শেষে লিখেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা সুন্দর কমেন্টস করেছেন এটা বলবো না, আপনি প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর কমেন্টস করেন যে সে কমেন্টস আমি উত্তর না দিয়ে তো পারি না, এবং আপনার কমেন্টসটা বেশিরভাগ সময় আমাকে পিন করে রাখতে হয় সবাইকে দেখার জন্য। আপনার সুন্দর কমেন্টসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়, আর প্রত্যেক সময় আমার সঙ্গে কানেক্টেড থাকবেন আমার ভিডিওর মাধ্যমে। আগামী কয়েকদিনের মধ্যেই আমি আবার বের হব অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনাদের জন্য নতুন কিছু তৈরি করার জন্য। তো দাদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন সব সময়। তো কয়েকদিন আগে আমি জাফলংয়ে গিয়েছিলাম। সে জাফলংয়ে গিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম তার টাইটেলটা ছিল, খুব ভালো আছে সিলেটের জাফলংয়ে খাসিয়া পল্লীর খাসিয়া আদিবাসীরা। এই কমেন্টসেও আমার পরিমল দাদা খুব সুন্দর কমেন্টস করেছেন। আমি দাদাকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং সঙ্গে প্রণাম জানাচ্ছি আমার সঙ্গে সব সময় থাকার জন্য। এখানে আরেকজন একটা কমেন্টস করেছেন, তার কমেন্টসের উত্তরটা দিচ্ছি আমি। তো যিনি কমেন্টস করেছেন ওনার আমি নামটা ঠিক পড়তে পারছি না, ইউআরএলে যেটা পেয়েছি সেটা হচ্ছে a.host15। ওনার নাম কিন্তু আমি জানি না। তারপরে ওনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নিচ্ছি। ভিন্ন রকমের কন্টেন্ট, সংখ্যালঘু টার্মের বিপরীতে এমন একটা ভিডিও আরও চাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর চাহিদার জন্য, এবং আমি চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী আরও কিছু এরকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়, আর কমেন্টস করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তারপরে জাফলংয়েরই আরেকটা ভিডিও, সেটা টাইটেল ছিল সিলেটের জাফলং খাসিয়া পল্লীতে মুসলিমদের বসবাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিলেটের জাফলংয়ে যে শুধু খাসিয়ারা থাকে এমনটি নয়, সেখানে বেশ কিছু মুসলিমও বসবাস করছে। আমার তো খুব ভালোই লেগেছে যে প্রথমে যখন জাফলংয়ের খাসিয়া পল্লীর দিকে ঢুকলাম, প্রথমে দেখেছিলাম সেখানে বেশ কিছু মুসলিম বসবাস করছে। আমার কিন্তু দেখে খুব ভালোই লেগেছে। প্রথমে মুসলিমদের সঙ্গে আমি কুশল বিনিময় করলাম, তাদের সঙ্গে সালাম দোয়া বিনিময় যেভাবে হয় তাই হলো, এবং তারপরে চলে গেলাম খাসিয়া পল্লীর দিকে। এটা ছিল খাসিয়া পল্লী শুরু হবার মানে ঠিক আগেই একটা গ্রাম পড়ে, সেই গ্রামে খাসিয়া পল্লীতে যাবার সময় বা ওখানে খাসিয়া পল্লীতে যে খাসিয়ারা থাকে তারা এই মুসলিম এলাকাতেও থাকে। তো প্রথমে মুসলিমদের সঙ্গে আমার কুশল বিনিময় হয়েছে, তারপরে চলে গেছি খাসিয়া পল্লীতে। খাসিয়া পল্লীতে একজন আমাকে কমেন্টস করেছেন
ভদ্রলোকের নাম হচ্ছে রহমান। আগে সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমান ভাই ভালো থাকবেন। আপনি কমেন্টস করেছেন খাসিয়া মানুষ অনেক ভালো। হ্যাঁ ভাই, খাসিয়ারা আসলেই অনেক ভালো। তবে একটা সমস্যায় পড়েছিলাম, খাসিয়ারা সাধারণত আমাদের সঙ্গে কথা বলতে চান না। তারা কেন বলেন না এটা তাদের বিষয়, হয়তো আমাদের কোনো দোষ আছে, আমাদেরই কোনো মুশকিল যা ওদের কাছে ভালো লাগেনি, তাই কথা বলতে চায় না। তারপরও আমার যা মনে হয়েছে ওরা কিন্তু মানুষ ভালো। এই রহমান ভাই কিন্তু ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন। আমাদের এই রহমান ভাই ভারতবর্ষে থাকেন, আর উনি থাকেন সম্ভবত মেঘালয়ের দিকে। রহমান ভাই একদিন আপনাদের মেঘালয়তে যাব, আর আশা করব আপনার সঙ্গে মেঘালয়তে আমার দেখা হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সেম ভিডিওতে আরেকজন কমেন্টস করেছেন, তার নাম হচ্ছে মিজানুর। মিজানুর ভাই আপনাকেও সালাম দিচ্ছি। যেহেতু আপনার নাম শুনে মিজানুর আমার কাছে মুসলিম মনে হয়েছে, তাই আমার সালাম নেবেন। আর আপনি একটা সুন্দর কমেন্টস করেছেন, রিয়েলি কান্ট্রি লাভার। আপনি আমাকে রিয়েলি কান্ট্রি লাভার বলেছেন। ভাই আপনাকে সালাম দিলাম দুবার, কারণ আপনি আমাকে রিয়েলি কান্ট্রি লাভার বলেছেন। আমি তো চেষ্টা করছি ভাই, প্রত্যেকে যদি নিজের দেশকে ভালো না বাসি, তাহলে সেই দেশে আমাদের থাকার কোনো অধিকার থাকে না। তাই আপনি আমাকে রিয়েলি কান্ট্রি লাভার বলেছেন, আমি যথেষ্ট খুশি হয়েছি এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। 11 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিও টাইটেলটা ছিল হিন্দু অধ্যুষিত এই গ্রামে কেমন আছেন খ্রিস্টান মুসলিম একসাথে। টাইটেলটা কেমন লেগেছে আপনাদের জানি না, তবে আপনারা কিন্তু রেসপন্স করেছেন, আর আপনাদের রেসপন্সের আমি বুঝতে পারছি যে আপনাদের কাছে ভালোই লেগেছে। কমেন্টসে যা লিখেছে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তো যিনি কমেন্টস করেছেন তার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার কমেন্টসের উত্তর আমি দিচ্ছি। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে গৌতম ব্যানার্জি। উনি ভারতবর্ষ থেকে দেখছেন নাকি বাংলাদেশ থেকে দেখছেন আমি জানি না, তবে ওনাকে আমি প্রথমে প্রণাম জানিয়ে নিচ্ছি। যেহেতু গৌতম ব্যানার্জি, দাদা নমস্কার, ভালো থাকবেন। আপনার কমেন্টসটা এবার পড়ছি। স্যার এটা গ্রাম বাংলার রূপ। একদম ঠিক কথা বলেছেন, এটা গ্রাম বাংলার রূপ। দারুণ লাগলো। তবে আজকে ইন্ডিয়া মিডিয়া দেখলাম সরস্বতী পূজা করতে দেবে না বলছে, এটা কতটা সত্যি? জগন্নাথ ইউনিভার্সিটি দারুণ পূজা হয়েছিল গতবার। দাদা, বাংলাদেশে কখনোই কোনো পূজা নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশ একটা যেটাকে বলা হয় যে অনেকে বলে না সেকুলারিজম, আমি এই কথাটার সঙ্গে সম্পূর্ণ একমত হচ্ছি না। সেকুলার হতে পারে, নাও হতে পারে, তবে এক কথায় বলতে গেলে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের লোক সমানভাবে সমান অধিকার নিয়েই বসবাস করে। তাই এ দেশে যেরকম ঈদ হয়, খ্রিস্টানদের বড়দিন হয়, আমার দেখা মতে বা আমার জানা মতে বা আমি যতদূর দেখেছি তার চেয়েও বেশি ধুমধামে হিন্দুদের পূজা অনুষ্ঠিত হয়। আপনি আমার ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে কোনো পূজাই কিন্তু কখনো নিষিদ্ধ হয়নি, আর আশা করি ভবিষ্যতেও হবে না। কারণ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, আর সবার এখানে সমান অধিকার আছে। তাই সরস্বতী পূজা গতবারে হয়েছে, এবারেও হয়েছে। তবে এবারে সরস্বতী পূজাতে আমার যাওয়া হয়নি। তো আশা রাখি আগামী যে পুজোগুলো হবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। অনেক ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। আজকে খুব বেশি কমেন্টসের উত্তর দিলাম না, তার কারণ সন্ধ্যা হয়ে গেছে। আগামীতে আপনারা যে কমেন্টস করবেন বা যা প্রশ্ন করবেন, জানতে চাইবেন, অবশ্যই আমি তার উত্তর দেব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকুন।